পুরনো ঘায়ে নতুন ব্যথা। কার্লো আনচেলত্তির দুশ্চিন্তা বাড়িয়ে দিলেন রাফিনহা। ফ্রান্সের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৪৫ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয়েছে তারকা এই উইঙ্গারকে। আরও একবার পেশির চোটে পড়েছেন রাফিনহা। রাফিনহার এই চোট বার্সার পাশাপাশি উৎকণ্ঠা বাড়িয়েছে ব্রাজিলেরও। কারণ ২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর ৮০ দিনের মতো সময় বাকি। এমন সময়ে দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকার চোট ছন্দ পতনের শঙ্কা তৈরি করে, যা ব্রাজিল দলের জন্য বড় দুশ্চিন্তার বিষয়। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, বার্সায় পৌঁছানো রাফিনহার চোটের প্রাথমিক তথ্য খুবই উদ্বেগজনক। ২৯ বছর বয়সী এই উইঙ্গার তার ডান পায়ের বাইসেপস ফেমোরিসে চোট পেয়েছেন। এই পায়ে এই মৌসুমে আগেও চোট পেয়েছিলেন তিনি। এই চোটে ২ মাস মাঠের বাহিরে ছিলেন রাফিনহা। যদিও রাফিনহার চোটের এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তারপরেও জানা গেছে পরীক্ষায় পেশির চির ধরা পড়েছে। জানা গেছে বার্সেলোনার হয়ে আগামী ৯ এপ্রিল ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটা মিস করবেন রাফিনহা। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ৩১ ম্যাচে ১৯ গোল ৭ অ্যাসিস্ট করা এই ব্রাজিলিয়ান তারকা চোটে পড়ায় যেমন দুশ্চিন্তায় বার্সা, ঠিক তেমনি ব্রাজিলও। ক্রোয়েশিয়ার বিপক্ষের ম্যাচে রাফিনহাকে না পাওয়ার ধাক্কা কার্লো আনচেলত্তির ঘাড়ে।